নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বাটা মশলা দিয়ে রুই মাছের ঝোল। পেঁয়াজ রসুন ছাড়া খেতে অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগবে না এরকম একটা মাছের ঝোলের রেসিপি থাকলে। তার জন্য রুই মাছ নিয়েছি, এটা নুন হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মনে রাখবেন, সর্ষের তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ পর্যন্ত সর্ষের তেলটা গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দেব। আমি যেহেতু তেলের পরিমাণটা কম নিয়েছি, দুটো দুটো করে মাছ ভেজে নেব। প্রায় 5 মিনিট পরে এসে এটাকে উল্টে দিলাম। মাছটা কাঁচা মাছটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে খোঁচাখুচি করলে মাছ ভেঙে যাবে, আর তেল ভালো করে গরম না হলে কড়াইতে কেটে যাবে। এবার মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 1 ইঞ্চি আদা, 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব। আরও 5 মিনিট অপর পিঠটা ভেজে নিয়েছি। দুটো পিঠই খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে ফেলবো। বাকি মাছ দুটো একইভাবে ভেজে নেব। একইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেব ফোড়নে জিরে, সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি প্রায় প্রত্যেকটা রান্নায় কম তেলে কম মশলায় করার চেষ্টা করি। এবার তেলের মধ্যে জিরেটাকে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে একটু মোটা করে 4 টুকরো করে নিয়েছি লম্বালম্বিভাবে। আলুটাকে এবার ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আমি আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না ঝোলে, সেহেতু একটু বেশি করে হলুদ গুঁড়োটা দিয়েছি। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন আলুটাকে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু মোটা করে আর একটু লম্বা করে এইভাবে মাছের ঝোলের আলু কাটলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার সম্পূর্ণ বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার যেহেতু এটা বাটা মশলা, কাঁচা জিরে কাঁচা ধনে এগুলোকে বেটে নিয়েছিলাম এবং মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর বাটা মশলা কষাতে কিন্তু একটু সময় লাগে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে আদা টমেটো জিরে ধনে বাটা দিয়ে করলে কিন্তু মাছের ঝোলটা ভীষণই ভালো হয়। আর ঝাল আর তেলটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। এই জলে আলুটাকে আরও ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। জলের পরিমাণটা যে যতটা ঝোল রাখতে চান তার উপরে নির্ভর করছে। আমি খুব বেশি ঝোল রাখবো না, মোটামুটি ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা খুব বেশি দিইনি। এবার 5 মিনিট মতন আলুটাকে ঝোলে সেদ্ধ করে নেওয়ার পরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে শেষে এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভালো করে এই রেসিপিতে মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছটা অবশ্যই একটু ভালো করে লাল করে দুটো পিঠই ভেজে নিতে হবে। এবার ঝোলের মধ্যে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট মতন ফোটালেই এটা তৈরি হয়ে যাবে। নাবানোর আগে অবশ্যই এর নুন ঝাল চেক করে নিয়ে তারপরে নাবাবো। গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝোল ভাত খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।